আজকে এই যে দুপুর থেকে তুমুল বৃষ্টি আমরা দেখলাম কলকাতা জুড়ে যেভাবে জল জমে গিয়েছে, কিন্তু তার সঙ্গে ঘন ঘন বজ্রপাতও লক্ষ্য করা গেছে। আমি এখান থেকে আমাদের সঙ্গে আবহাওয়াবিদ সুজীব কর রয়েছে, আমি সুজীব বাবুর কাছে যাব। সুজীব বাবু, এই যে তুমুল বৃষ্টি, সেই তুমুল বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু তার সঙ্গে এই যে ঘন ঘন বজ্রপাত, এটার কি ব্যাখ্যা? দেখুন, আসলে এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে কলকাতা ধীরে ধীরে হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। কলকাতার জলাশয়গুলোকে সম্পূর্ণভাবে বুঝিয়ে ফেলা হয়েছে। কলকাতাতে হিউমিডিটির ভীষণ অভাব, এবং যার ফলে আলটিমেটলি কলকাতাতে যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে, তখন কিন্তু সেখান থেকে প্রচণ্ড হিটেড হয়ে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের দিকে সেটা উঠে যাচ্ছে। অপরদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ তৈরি না হয়ে মধ্য ভারতে নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ওড়িশার ওপর দিয়ে অধিকাংশ মৌসুমি বায়ু প্রবেশ করে যাচ্ছে মধ্য ভারতের দিকে। ফলে আমাদের এই বঙ্গের ওপরে, অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে একটা মৌসুমি অক্ষরেখা তৈরি হয়েছে মাত্র, কিন্তু মৌসুমি বায়ু বেসিক্যালি কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। অপরদিকে এখানে তৈরি হয়েছে একটা নিম্নচাপের এক্সিস, আর একটা তৈরি হয়েছে মৌসুমি বায়ুর এক্সিস। দুটো এক্সিস একসাথে ট্যালি করার জন্যে এবং উত্তর পশ্চিম থেকে আগত শুষ্ক বায়ু বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেই বায়ু অত্যন্ত দ্রুত গতিতে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের দিকে ওঠার চেষ্টা করছে, যার ফলে একদিকে তৈরি হয়েছে দীর্ঘ গভীরতাযুক্ত ভার্টিক্যাল ক্লাউড, এবং অপরদিকে সেই বায়ু ঘনীভূত হয়ে বারবার ওঠানামা করার ফলে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জলের তড়িৎ বিশ্লেষণের দ্বারা বেসিক্যালি কিন্তু এই ধরনের তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। ফলে বেসিক্যালি দীর্ঘদিন ধরে এই শহর কলকাতার একটা আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এই অঞ্চলের ভীষণভাবে ক্ষতি সাধন করেছে। অপরদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ তৈরি না হওয়া। গত 7 বছর ধরে উত্তর পশ্চিম ভারতে বেসিক্যালি মনসুন ঢোকার সময় কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না। অপরদিকে উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপটাই মৌসুমি বায়ুকে ভারতের মধ্যে প্রবেশ করায়, এবং উত্তর ভারত জুড়ে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপের জন্যেই। বেসিক্যালি সমগ্র উত্তর ভারত এই মুহূর্তে কিন্তু শুষ্ক অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু প্রসিড করলেও মধ্য ভারতকে অতিক্রম করতে পারছে না। এই যে একটা ট্রিমেন্ডাস বাজে সিচুয়েশন, এটা কিন্তু পরবর্তী সময়ে আরও বেশি মানে প্রকট রূপ নিতে শুরু করবে। এবং যেটা সমস্যা সেটা হচ্ছে সমগ্র উত্তর ভারতের ক্রপ ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে, ইকোনমি চেঞ্জ হয়ে যাবে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে এই জলাশয়গুলোর অভাব এবং স্থানীয়ভাবে জলীয় বাষ্প তৈরি না হওয়ার ফলে বেসিক্যালি যতগুলো আরবান এরিয়া আছে তারা অ্যাকচুয়ালি কিন্তু। সুজীব বাবু, আপনি আরো একটা কথা বললেন যে শহর কলকাতার এই আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট, যার জন্য এই পরিস্থিতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।